এইটুকু জায়গা, আয়তন 465 পয়েন্ট। এই 465 পয়েন্টে প্রথম বছর উৎপাদন হয়েছিল 82 মণ। এই 82 মণ শিং মাছ উৎপাদন দেখে অনেকেই অবিশ্বাস করেছিলেন যে 450 82 মণ শিং মাছ এটা হতে পারে না, এবং অনেক বেশি হইচই হয়েছিল প্রতিবেদনটা নিয়ে। তার পরের বছর উৎপাদন হয়েছিল 74 মণ, আর গত বছর এই পুকুরে উৎপাদন হয়েছে 77 মণ। এবছর 100 মণ খাবার খাওয়ানোর পর মাছ বিক্রি চলছে। গতকাল এই পুকুর থেকে মাছ বিক্রি হয়েছে 78 মণ। 78 মণ মাছ বিক্রির পর আজকে পুকুর শেষ কার্য চলছে। আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলা চল্লিশা ইউনিয়নের দরিজিকি গ্রামের রুহুল ভাইয়ের পুকুর পাড়ে। রুহুল ভাই পোনা দিয়ে চাষি দীর্ঘ সময় চাষের পর আজকে মাছটা হারভেস্ট করা হচ্ছে। এই মাছটা বিক্রির ঠিক একদিন আগেই একটা সমস্যা হয়েছিল পুকুরে। যে সমস্যাগুলো আমরা জানবো, বিস্তারিত তথ্য আমি আপনাদের জানাবো। চলুন, রয়েছেন রুহুল ভাই, আমরা রুহুল ভাইয়ের মুখোমুখি হব। রুহুল ভাই, জি, শুরুতেই জানতে চাইবো, এই যে আপনার পুকুরে অসংখ্য গাছপালা ঘিরে আছে, জি, এতে যে আপনি চাষটা করে নিয়ে এসেছেন, আপনার কি কি প্রতিবন্ধকতা হয়েছে? এটা হচ্ছে আমার পুকুর পাড়ে অনেকগুলো গাছ আছে, সব গাছ তো আর কাটা যায় না, না, আর আমারও না, অন্য গাছও আছে এখানে। মানে চতুর্পাশ আমার না, আমার এক পাশ 3 পাশে মানুষের। হ্যাঁ, তো ওদের গাছ যতটুকু সম্ভব ডাল 4টে রাখছি। আর গাছ আছে, গাছে পাতালাতা পুকুরে পরে সাপটাপ করে রাখছি। নেট দিলে আপনার ভালো হইব, পাতাটা পুকুরে পড়বে না। না। আচ্ছা, এই ছায়াতে কি উৎপাদন হয় ঠিক মতো নেই? হ্যাঁ, উৎপাদন হয়। সূর্যের আলোটা মিনিমাম কত ঘন্টা প্রয়োজন? নিম্ন অন্তত 4 থেকে 5 ঘন্টা সূর্যের আলো থাকতে হবে। 4 থেকে 5 ঘন্টা সরাসরি পুকুরে আলোটা পড়া উচিত। হ্যাঁ, উচিত, তাহলে চাষটা করা যেতে পারে। জি। আপনার পুকুরটা তো আপনি মাপ দিয়েছিলেন 4 শতাংশ 65 পয়েন্ট, তাই না? এটা তো আমরা দ্বিতীয় ভিডিওতে মনে হয় মাপ দিয়েছিলাম না? জি, জি, জি। তো 465 পয়েন্টে পরে কি পুকুর আরো বাড়ানো হয়েছে না আগের মতোই আছে? না, আগের যেটা আছে এটাই আছে। এটা সেম আছে? হ্যাঁ, সেম। এই মাছটা যে আপনি বিক্রি করেছেন কি দর? মাছটা আমি বিক্রি করছিলাম হলো 8,500 টাকা মন, 20 টাকা কেজি। 8,500 টাকা মন, 20 টাকা কেজি। 20 টাকা কেজি। আপনার গতকালকে কত মন হয়েছে মোট? গতকালকে 76 মন 10 কেজি গাড়িতে গেছে। আচ্ছা। আর সকালে আমি 2 মন হলো বাজারে বিক্রি করে আসছি। তো এখন হলো শেষ দিছি, এখন 7-8 মন 10 মন হয়ে যাওয়ার কথা। 7-8 মন 10 মন হয়ে যেতে পারে। হ্যাঁ, অর্থাৎ গতকালকে 78 মন গেছে আপনার। 78 মন। আজকে যদি 10 মন হয় তাহলে 88 মন হয়ে যেতে পারে। 88 বা 90 মন হতে পারে। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, আপনার পুকুরে তো খাবার গেছে আমি জানি 4 টন। 4 টনের পরে আরো খাবার আছে আপনার হলো 20 বস্তা। এটা হলো কালার। ও, 4 টন আপনার ন্যাচারাল ফিট। হ্যাঁ। কালার ফিট ছিল 20 ব্যাগ। 20 ব্যাগ। আর 20 ব্যাগে তো 200 কেজি। হ্যাঁ, 20 ব্যাগে প্রায় হাফ টন। প্রতি ব্যাগ 25 কেজি। হ্যাঁ, 25। তার মানে 20 ব্যাগে হচ্ছে আপনার 500 কেজি। 500 কেজি। তাহলে খাবার গেছে টোটাল আপনার পুকুরে 112 মনের উপরে। তো এখন মাছ হতে যাচ্ছে কিন্তু 90 মন। 30 মন কম হওয়ার কথা কি? না, আপনার আমার মাছটা একটু সমস্যা হয়ে গেছিল বিক্রি করার আগের দিন রাত্রে। কিরকম সমস্যা? আপনার আবহাওয়া খারাপের কারণে অক্সিজেন শর্ট করছে। ও, ইদানিং তো আবহাওয়াটা ভীষণ খারাপ যাচ্ছে। ভীষণ খারাপ আবহাওয়াটা। অক্সিজেন শর্ট করে প্রায় নিম্নে 10 থেকে 12 মন মাছ মারা গেছে। 10 থেকে 12 মন। হ্যাঁ। এটা কি আপনার অক্সিজেন ঘাটতি হওয়ার পরে আপনার কি বেঞ্চুরি ছিল না পুকুরে? হ্যাঁ, বেঞ্জুরি ছিল একটা, কিন্তু বিদ্যুৎ ছিল না। ও আচ্ছা আচ্ছা, বিদ্যুৎ তো গতকালকে থেকে নাই। হ্যাঁ, বিদ্যুৎ নাই, বিদ্যুতের খুবই সংকট, যার ফলে হলো মানে বেঞ্চুরি ছিল কিন্তু বিদ্যুৎ না থাকাতে হ্যাঁ এই সমস্যাটা হয়েছে। সমস্যাটা এটা কি বিক্রি আগের দিন? হ্যাঁ, বিক্রি আগের দিন রাত্রে। পরে আপনার কি পুকুরে জাল টানার সময় কি মরা মাছ পাওয়া গেছে পুকুরে? না, রাত্রে রাত্রে উঠাই ফেলছেন? উঠাই আলাইছি। বুঝতে পেরেছি। আর এমনিতে বিক্রির সময় কোনো ঝামেলা তো হয় নাই? না না, বিক্রির সময় কোনো ঝামেলা, মাছে তো কোনো স্পট নাই, রোগ নাই তো, রোগবালাই নাই তো। না, এটা তো অক্সিজেন ঘাটতি হয়েছিল, এটা তো অক্সিজেনের কারণে মারা গেছে। অক্সিজেনের 10-12 মন। হ্যাঁ, 10-12। বুঝতে পেরেছি।
এটা হয়, এটা তো আপনার একেবারে উচ্চ ঘনত্ব টাপ পুকুরে, এটা স্বাভাবিক। বিদ্যুৎ না থাকলে অক্সিজেন ঘাটতি হলে মাছ মারা যেতে পারে, এটা স্বাভাবিক। তাহলে কিন্তু এই জন্য হয়তো 10-12 মন মাছ আপনার কম হইতে পারে। হ্যাঁ, ঘনত্ব চাষটা খুব সতর্ক থাকতে হবে। খুব সতর্ক থাকতে হবে ঘনত্ব চাষে। সতর্ক থাকতে হবে। এখন আপনার এই পুকুরটা গভীরতা কতটুকু আছে রুল ভাই? পানিতে পড়লে মনে হয় 9 ফুট পানি হইব। 9 ফিট হতে পারে না? মাছটা আপনার কালকে কয়টা কেজি হয়েছে? কালকে আবার ইচ্ছে আপনার 22টা। 22টা হয়েছে এবারই। আপনি তো বাছাই করেন না, নাই? না, বাছাই করে নেই। বাছাই করেন নাই না? আর খাবারটা কি ছিল আপনার? খাবারটা হলো 4 টন খাবার ছিল আপনার ফিট। এসএ ফিট। আর আর আপনার নিহুক ছিল 20 ব্যাগ, হাফ টন। এই নিউপের যে কালার ফিটটা রয়েছে, এটা ব্যাগ কত করে? এটা আমি হলো হ্যান্ড ক্যাশে হাফ টন খাদ্য আনছি 52,500 টাকা রাখছে। তার মানে প্রতি টন হচ্ছে আপনার 1,05,000 টাকা। হ্যাঁ, 1,05,000 টাকা 1,05,000 টাকা টন। টন। 1,05,000 টাকা হলে 105 টাকা কেজি হয়। হ্যাঁ, 105 টাকা কেজি। এই তো, এটা কালার ফিট নিউপের। হ্যাঁ, এটা এটা আপনার কতদিন খাওয়ালে কালারটা চলে আসে? আপনি 15 দিন খাওয়ালে যথেষ্ট একটা পুকুর। আপনি যে কোনো খাবার খাওয়ান, হ্যাঁ, নিউপে কালার ফিটটা 15 দিন খাওয়ালে আপনার কালার চলে আসতেছে। কালার চলে এরকম হলুদ হয়ে যাবে। আপনার পুকুরটা তো পোনা দিয়েছিলেন, হ্যাঁ, পোনা। কত হাজার পোনা দিয়েছিলেন? এটা আপনার ছোট পোনা আনছিলাম, আপনার 93,000 পোনা দিয়েছিলাম। কত লাইনে ছিল পোনাটা? আপনার 5,500 কেজি। 5,500 লাইনে ছিল। 5,500। পোনা কিনা ছিল আপনার? হ্যাঁ, কিনা ছিল। কিরকম রেটে কিনেছিলেন পোনাটা? আপনার 20 পয়সা করে। 5,500 লাইনে 20 পয়সা? হ্যাঁ, 20 পয়সা। এই জন্য পোনা একটু বেশি দিয়েছেন। এর লাগে বেশি দিচ্ছি। আচ্ছা, প্রথম বছর তো উৎপাদন হয়েছিল 82 মন, হ্যাঁ, ঠিক আছে হিসাবটা? হ্যাঁ, ঠিক আছে। দ্বিতীয় বছর উৎপাদন হয়েছিল 74 মন, 74। এটা ঠিক আছে? হ্যাঁ, গত বছর হয়েছিল 77 মন, তাই না? ঠিক আছে তো হিসাব? ঠিক আছে। তো এই বছর 78 মন গতকালকে চলে গেছে। হ্যাঁ, তা আশা করা যাচ্ছে 90 মনের কাছাকাছি হয়ে যেতে পারে। জি। তাহলে গত 3 বছরের তুলনায় এই বছর একটু বেশি। একটু বেশি। এই যে আপনার ছোট পুকুরে বছরের পর বছর সফলতা আসছে, যারা উচ্চ ঘনত্ব শিং মাছ চাষে অনেকেই আগ্রহী যুক্ত হওয়ার জন্য, সেক্ষেত্রে ছোট পুকুরটা নির্বাচন করাটা কি আপনার কাছে সবচেয়ে ভালো ভালো মনে হয়? জি, জি। কিরকম একটু বলবেন বিস্তারিত? আপনার ছোট পুকুরটা হইলে পুঁজিটাও ছোট লাগলো, হুম ব্যবসাটাও শিখতে পারলো। হুম এরপরে পুকুরটা যদি আপনার বাড়ির কাছে হয় আরো ভালো, আরো ভালো। চোখের সামনে থাকবে। চোখের সামনে গুরান দিয়ে দেখতে পারলো, পুকুরের অবস্থান বুঝতে পারলো। তে আমি মনে করি যারা নতুন চাষে যুক্ত হবে তারা ছোট পুকুর দিয়ে যুক্ত হওয়াটাই সবচেয়ে ভালো। এটা রিস্ক কম। 5 থেকে 10 শতক হ্যাঁ, ধরেন, একেবারে নতুন যদি কেউ শুরু করে তাহলে 5 শতক পুকুরে আপনার কত টাকা পুঁজি লাগতে পারে? আপনার পুঁজিটা তো হলো মাছের উপরে নির্ভর করবো। আপনি মাছটা কি পরিমাণ ঘনত্ব দিবেন, হ্যাঁ, ঘনত্ব এবং মাছের কতটুকু বড় করবেন এটার উপর নির্ভর করবে। এটার উপরে নির্ভর করবে। আপনার কি শতাংশে কি 3,000 দিয়ে শুরু করতে পারবে? হ্যাঁ, করতে পারবে। প্রথম বছর 3,000 দিয়ে শুরু করতে পারবে? হ্যাঁ, 3,000 2,000 দেয়। আমরা অনেকের ফোন দেয়, ওদেরকে বলি যে 2,000 থেকে 3,000 এর উপরে জানি না যায়। এই 2 থেকে 3,000 দিয়ে প্রথম শুরু করেন না? হ্যাঁ, শুরু করে দিয়ে চাষটা শিখেন। শিখে। এটা পরিচর্যা পদ্ধতি আছে, এটার ঘাত প্রতিঘাত আছে, হ্যাঁ, আছে, আছে। হ্যাঁ, এগুলো আপনি শিখেন। শেখার পরে তারপর আপনি পরের বছর আপনি বাড়ান, এই তো? জি। তো আপনার এই যে আপনি 90,000 পোনা দিলেন আপনার 4.5 শতকে, তার মানে প্রায় শতকে কিন্তু 20,000। 20,000। হ্যাঁ, 20,000। তো এখন যদি এখানে যদি আপনার 80-90 মন মাছ হয়ে যায়, তাহলে উৎপাদনও কিন্তু শতাংশে প্রায় 20 মন। হ্যাঁ, প্রায় 20 মণ। কিন্তু এটা তো আরেকজন করতে পারবে না। না, আরেকজনের পক্ষে কি এটা সিদ্ধা এরকম একটা চিন্তা ভাবনা করা সঠিক হবে? না, 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 ঠিক হবে না, না। কারণ আপনার তো এখানে 5 বছরের অভিজ্ঞতা সঞ্চয়। নতুন চাষিকে কোনো সময় বলা যাবে না যে আপনি 15,000 20,000 দেন। কখনোই সম্ভব না। কখনোই এটা সে নিজেই বুঝবে আমার দেওয়া উচিত এখন। হ্যাঁ। এখন আমি ঘনত্বটা বাড়াতে পারবো। হ্যাঁ, অবশ্যই। সে নিজেই বুঝবে। তার যখন অভিজ্ঞতা এসে পড়বে তখন সে বুঝতে পারবো যে আমি আরো 5,000 দেব। আমি এখন 5,000 বাড়াইতে পারি। হ্যাঁ, পারি। এখন এই যে সাম্প্রতিক সময়ে কিছু রোগবালাই হচ্ছে, পেট ফোলা, বদহজম, হ্যাঁ। এটার তো অনেক পুকুরে প্রায় লেগেই আছে। এটা কি আবহাওয়ার জন্য হচ্ছে? হ্যাঁ, এটা এটা আবহাওয়াটা তো মনে হয় 1 মাসের ভিতরে তো ভালো একটা রোদ নাই। না, 1 মাসে কোনো ভালো রোদ্র ওঠে নাই। এখন পর্যন্ত রোদ্র ওঠে না, যার ফলে আবহাওয়ার কারণে অসুস্থতা বেশি দেখা দিচ্ছে। আর অসুস্থতা সারানোটাও কঠিন হয়ে গেছে। আপনার যদি সূর্যের আলো থাকতো তাহলে আপনার ওষুধে কাজ করলো। এখন হলো এই আবহাওয়ার মধ্যে ওষুধেও কাজ করে না। প্রায় 1 সপ্তাহ যাবত কিন্তু রুদ্র নাই। না, তো এখন এই রুদ্র না উঠলে তো আপনার মাছের রোগবালায় ক্ষেত্রে ওষুধে কাজ করবে না। না, আপনি প্রোবায়োটিক ব্যবহার করতে পারবেন না, কোনো কিছু না। আপনি গ্যাসের ডোজ করতে পারবেন না। যেটাই করবো অক্সিজেন ফল করবো রাত্রে। আপনি গ্যাসের ডোজ করলে অক্সিজেন ফল করবো, প্রোবায়োটিক দিলেও করবো, আর জীবাণুনাশক কুকুরনাশক করলে তো কথাই নাই। পুকুরটা ঠিকানা এটা ধমাধম হয়ে যাবে। এই যে চৈত্র মাসের শুরু থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, জি।
মানে এরকম বৃষ্টি হওয়ার তো কথা না, আমরা তো এটার জন্য প্রস্তুত না। না না এই যে চৈত্র মাস, পুরা চৈত্র মাস কিন্তু বৃষ্টি গেছে, হ্যাঁ, বৃষ্টি এখন বৈশাখ মাস চলতেছে, বৈশাখ মাস তো বৃষ্টি থামেই নাই। না তো এই যে এক নাগারে বৃষ্টি হচ্ছে, এই আবহাওয়ার যে একটা ব্যাপক পরিবর্তন ঘটছে, এটার জন্য মূলত এই মাছের বদহজম, পেট ফোলাটা বেশি হচ্ছে। পেট পোলা, লেস পচা, মানে কোনো ওষুধই কাজ করতেছে না, না। কাজ করতেছে না। আপনার সর্বোচ্চ উন্নত মানের লিভার টনিক এনজাইম খাওয়ানোর পরেও কিন্তু আপনার না। দেখা যাচ্ছে যে পেট ফোলা, বদহজম হচ্ছেই, টুকটাক মাছ কাটতেছে। হ্যাঁ, পুকুরে এত পরিচর্যা করার পরেও লেজে ঘা, পেটে ঘা, বিভিন্ন ধরনের ক্ষত হচ্ছে। রোগবালাই লাগে আছে, এটা মূলত আবহাওয়ার জনিত কারণ। আবহাওয়ার জন্য। কিন্তু দেখেন একটা বিষয়, আবহাওয়া খারাপ হয়েছে, মাছের রোগবালাই হচ্ছে, পক্ষান্তরে মাছের বাজার কমছে। হ্যাঁ, বাজার কমছে। এখন এই বাজার যে কমছে, এটা কি বৈশ্বিক প্রভাব এটার জন্য কি, নাকি দেশীয় কোনো সিস্টেমে পড়েছি আমরা এরকম কিছু কি? এখন ব্যাপারীরা রাজি গেলে ব্যাপারীরা বলে যে আমরা আগে দেশের বাহিরে মাছ দিতাম, দেশের বাহিরে রপ্তানি এখন বন্ধ। তে যদি দেশের বাহিরে রপ্তানি বন্ধ হয়ে যায়, তে বাজার আরো কমবো। তো এখন যদি মাছটা আমরা যে পরিমাণে উৎপাদন করছি, যদি পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে মাছটা না দেওয়া যায়, তাহলে তো মাছের বাজার কমতেই পারে। হ্যাঁ, আবার খাদ্যের দাম বাড়ছে। খাদ্যের দাম আবার 2 টাকা বাড়ছে, এই যে আবার কয়েকদিন আগে খাদ্যের দাম মনে হয় 2 টাকা, 2.5 টাকা, 2 টাকা 2.5 টাকা বাড়ছে প্রতি কেজিতে। হ্যাঁ, এখন আসি রাস্তু ভাইয়ের পুকুরের বিষয়টা। জি আপনার খুব প্রিয় ভাজন, আপনার পছন্দের একজন মানুষ, যাকে আপনি তিলে তিলে গড়ে তুলেছেন। জি রাস্তু ভাইয়ের পুকুরটা তো 22 শতক। হ্যাঁ, 22 তো। গত বছর সম্ভবত 222 মণ হয়েছিল, হ্যাঁ, যেটার প্রতিবেদন আমি করেছিলাম। জি। এবছর ওনার পুকুরে মাছ হয়েছে কত মণ? 417 মণ। আমিও রাস্তু ভাইকে ফোন দিয়েছিলাম, উনি বললো 418 মণ হয়েছে। 22 শতকে 418 মণ মাছ হয়েছে। এই মাছটা বিক্রির আগে কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছিল। হ্যাঁ, দুর্ঘটনা। সেম যেটা আপনাকে যেটা পাইছে। হ্যাঁ, আমার যেটা পাইছে এটাও হেরও পাইছে। কিন্তু হের মাছটা আকারে ব্যাপক মানে ঝুঁকি হয়ে গেছিল। জি জি। ওর পুকুরে কত মণ কাটছিল? হের পুকুরে এতটা কাটছেন না, মাছ সকালে বিক্রি করে দিছিল। আপনার তুলনায় আপনারটা কাটছে কম বেশি? আমারটা বেশি কাটছে। বেশি মারা গেছে আপনার পুকুরে? হ্যাঁ, এটা হয়তো এর পুকুরে এত বেশি মারা যায় না। 5-7 মণ এরকম হইতে পারে। নষ্ট হয়েছে। সুপ্রিয় চাষি ভাইরা, রাস্তু ভাইয়ের প্রতিবেদন আপনারা দেখেছেন। রাস্তু ভাই একজন দরিদ্র গরিব একজন চাষি। রুহুল ভাই তাকে একেবারে হাতে ধরে এই পর্যন্ত নিয়ে গেছে। আর রাস্তু ভাই গত বছর 222 মণ মাছ উৎপাদনের ভিডিও আপনারা দেখেছেন। এই বছর উনি এলো রেনু দেওয়ার পরে পোনাটা উনি বিক্রি করেন নাই, পুরা পোনাটা ওনার চাষে ছিল। পুকুরটা হঠাৎ করে রাতে অক্সিজেন ফল করে, বিদ্যুৎ ছিল না। অক্সিজেন ফল করার পরে একেবারে নাজেহাল অবস্থা। তখন পল্লী বিদ্যুৎ যোগাযোগ করা হয় এবং আরও জায়গাতে যোগাযোগ করা হয়। যোগাযোগ করার পরে যখন মাছ উপরে ভেসে গেছে, তখন তোর এরাটোর দিয়ে মাছ নিচে নামানো যাচ্ছে না, কারণ পুরো 1 ফিট একটা আবরণ হয়ে গেছে মাছের। সম্ভবই না। পুকুরের পুরো 1 ফিট আপনার একটা মাছের আবরণ হয়ে গেছে। বেঞ্চুরিটা দেওয়ার পরে ঢাকা দিতে পারতেছে না বেঞ্চুরি, অর্থাৎ 2 থেকে 3 হাত যায় সর্বোচ্চ ঢেউটা, এর বেশি যায় না। পুরো পুকুর জুড়ে মাছ একদম জাম হয়ে গেছে উপরে, যার জন্য এরাটোরা কাজ করতেছিল না। পরে আর সকালে বাধ্য হয়েছে উনি মাছটা বিক্রি করতে। আমি ছিলাম না এলাকাতে, যার কারণে আমি আপনাদের উদ্দেশ্যে প্রতিবেদনটা করতে পারিনি। তো রুহুল ভাই শেষ পর্যন্ত ছিলেন, এলাকার সকল চাষিরা মিলে একেবারে মানে সবাই থেকে মাছটা তারা সবাই মিলে বিক্রি করেছে। তো আলহামদুলিল্লাহ রাস্তু ভাই, তবু ওনার সাথে কথা হয়েছে ফোনে, উনি বলেছেন যে ওনার লস হয় নাই, মোটামুটি একটা ভালো টাকা লাভ এসেছে। আরো বেশি হতো। জি, 418 মণ মাছে আরো বেশি লাভবান উনি হতে পারতেন। আরো অনেক টাকা বেশি হইতো যদি সমস্যাটা না হইতো না। তো যাই হোক, বিদ্যুতের কারণে আমরা অনেকেই এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু জি, তো আমাদের উচিত হলো, যারা উচ্চ ঘনত্বে মাছ চাষ করি, আমাদের ব্যাকআপের জন্য একটা জেনারেটর লাগবে। জেনারেটর খুব প্রয়োজন। একটা জেনারেটর ধরেন সর্বোচ্চ দাম 1 লক্ষ টাকা, কিন্তু কাজ কিন্তু কয়েক লক্ষ টাকার সে করবে যদি আপনার ব্যাকআপ থাকে। এটা ঠিক। রাস্তুবের মাছটা কিন্তু মারা যেত না যদি তার জেনারেটর থাকতো, এবং তার মাছটা বিক্রি করতে হইতো না যদি জেনারেটর থাকতো। ঠিক আছে, ঠিক না? তো সুপ্রিয় চাষি ভাইয়েরা, রুহুল ভাইয়ের এই পুকুরটার আপডেট আপনাদের জানানো আমার উপরে একেবারে দায়িত্ব ছিল বলে মনে করি আমি, যার কারণে আমি এটা প্রতিবেদনটা করা। মূলত ওনার যে বাড়ির পেছনে যে বড় পুকুরটা রয়েছে, এটার পরিচর্যাকালীন এটা প্রতিবেদন আমরা করব। তো এই রুহুল ভাইয়ের পরিচর্যা নিয়ে আপনারা অনেকে কমেন্ট করেন, রুহুল ভাইয়ের পরিচর্যা পদ্ধতি জানতে চান, যে রুহুল ভাই মাছ পরিচর্যা কীভাবে করে আমরা জানতে চাই। তো ইনশাল্লাহ ওই পুকুরে আমরা পরিচর্যা নিয়ে আলোচনা করব। রুহুল ভাইয়ের একটু ব্যস্ততা রয়েছে, মাছ ধরা শেষ হয়ে গেছে। তো আজকের মতো শেষ করতে যাচ্ছি। সকলে ভালো থাকুন,
রুহুল ভাইয়ের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।